আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একদমই অন্যরকম, একদমই ভিন্ন স্টাইলে একটা রান্না নিয়ে চলে এসেছি। মানে একটু আলাদা স্টাইলের। আমরা সচরাচর যেভাবে সোনালী মুরগি বা দেশি মুরগি রান্না করে খাই, সেরকমভাবে না, একটু আলাদাভাবে আমি আজকে এটাকে রান্না করছি। অনেকটাই মজা হয় এভাবে রান্না করে। আমি একদিন নিজে আগে রান্না করে খেয়ে দেখেছি যে কেমন হয়। তো আজকে একটু মেহমান এসেছে আমাদের বাসায়। তো মেহমানদারিত্বেও আমি আজকে এইরকমভাবে রান্নাটা করছি। আসলে অনেকটাই মজা হয়েছিল, এজন্য এই রান্নাটা করা। দেখতেই পাচ্ছেন অনেকগুলো আমি মুরগি এখানে নিয়ে নিয়েছি। ৫ টা ৬ টা মুরগি প্রায়। তো মুরগিগুলোকে আমি একদম বেশি ছোট, ছোট টুকরা করিনি। আমি অনেকটাই রোস্টের যেই ভাগ করে সেই ভাগটাই আমি করে রেখেছি। একটা মুরগি আমি ৪ ভাগ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ঘরোয়া যে মসলাগুলো আছে, সব রকমের মসলা আমি এখানে এড করে দিচ্ছি। আর আমি এখানে একটু রাঁধুনি মুরগির মাংসের মসলাও দিয়েছি। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। তার বদলে একটু গোলমরিচ বা গোলমরিচের গুঁড়া, একটু লবঙ্গ, একটু এগুলো একটু বেশি আলাদা করে দিতে হবে। আমি আর এখানে ওই আলাদা করে ওগুলো দিইনি। দেখতেই পাচ্ছেন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি আদা বাটা দিয়ে দিয়েছি বেশ অনেকটাই আদা রসুন বাটা। এই রান্নাটা একদমই মানে কি বলবো, কড়া একটা কড়া মসলায় রান্না হচ্ছে। তো একটু ঝাল, ঝাল একটা রান্না হবে। দেখতে থাকুন। অনেকটাই মজা হয় এই রান্নাটা। অনেকটাই অন্যরকম একটা স্বাদ। একদম ভিন্ন স্বাদের রান্না। না দেখলে বুঝতে পারবেন না। না খেলে তো আরো বুঝতে পারবেন না। তো দেখতে থাকুন। আমি এই মসলাগুলো দিয়ে একদম খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি ওখানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর আমি এখানে সেই মাখানো মসলাগুলো কড়াইতে, ওই যে পেঁয়াজ ভেজেছি সেই তেলগুলো আমি আর তুলিনি। ওই তেলের মধ্যে আমি শুধু মুরগিগুলোকে ঢেলে দিয়েছি। মেখে রাখা যে মুরগির মাংসগুলো ছিল সেগুলোকে শুধু আমি ঢেলে দিয়েছি। তো দেওয়ার পরে আমি এগুলোকে রান্না করব। আমি এটাকে নাড়বো না বেশি। এভাবে আমি কিছুক্ষণ এটাকে রান্না করব, শুধু একটু ঢেকে দেব। কিচ্ছু করব না, আমি এইভাবেই রেখে দেব। পানিও দেব না, কিচ্ছু না। ঢেকে দিয়ে দেখুন এমনিতেই অনেকটা পানি বেরিয়ে গেছে। আর অনেকটাই তেল ছিল, যার কারণে এখানে ভাজা, ভাজা হয়ে যাবে। আর এখানে অনেকটাই রান্না একাই রান্নাটা হয়ে যাবে। পানিও দিতে হবে না, কিচ্ছু না। শুধু একটু ঢেকে দিয়ে একটু মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটু পানি। কারণ অনেকগুলো মসলা ছিল, মসলাগুলো নিচে একটু লেগে যাচ্ছিল। এজন্য আমি এখানে একটু পানি দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তার কিছুটা, আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এটাকে আবারও অনেকটা সময় ধরে রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কাঁচা কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। আমি শুধু একটু মসলা দিয়ে এটাকে রান্না করছি। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দুধ। প্রায় ৩০০ গ্রামের মতো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। দুধটা আমি কাঁচাই দিয়েছি। আপনারা চাইলে জাল করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁচা দিলেও কোনো সমস্যা নেই। তো দুধটা দেওয়ার পরে আমি এটাকে একটু আলতো হাতে নেড়ে আমি এটাকে আবারও অনেকটা সময় ধরে রান্না করার জন্য রেখে দেব। বেশ অনেকটা মাংস, এজন্য রান্না করতে অনেকটাই একটু সময় লাগছে। বলক উঠছে না, অনেকটাই দেরি হচ্ছে। তো এটা এটাকে আমি আবারও ঢেকে দিয়ে অনেকটা সময় ধরে রান্না করে নেব। বেশ ১৫-২০ মিনিট লেগেছে আমার। বেশি মাংস, অল্প মাংস হলে এতটা সময় লাগবে না। অবশ্যই কম সময় লাগবে। এটা বেশি হওয়ার কারণে অনেকটা সময় লাগছে। আর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ এড করে দিয়েছি উপরে। দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই ঝোলটা অনেকটাই সুন্দর, আর অনেকটাই ঝোলটা কমে গেছে। আমি এটাকে অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। অসম্ভব মজার একটা রান্না হয় এটা। না খেলে বিশ্বাস করবেন না। অবশ্যই একদিন বানিয়ে খাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।